সরকার প্রস্তাবিত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে এক হয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অভিযোগ, সেন্ট্রাল ইউনিভার্সিটি যাতে গড়ে না ওঠে সেজন্য তলে তলে অনেকেই কাজ করছে। আমরা দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং চাচ্ছি এই শিক্ষা সিন্ডিকেটের যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো যেন দ্রুত রুখে দেওয়া হয়। সোমবারের মধ্যে ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে। ঠিক সেই মুহূর্তে আমাদের পরম শ্রদ্ধায় শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের অনৈতিক উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। নতুন পরিকল্পনায় ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠিত হলে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন ঢাকা কলেজের প্রিন্সিপাল AKM ইলিয়াস। ইন্টারমিডিয়েটের সাথে কোনো কনফ্লিক্ট হবে না। টাইম হলো আমাদের হলো উচ্চ মাধ্যমিকের জন্য 12টা পর্যন্ত, এখন 11:30, আর ওইটা হবে 2টা থেকে 8টা, এবং ওইটার ছাত্র সংখ্যাও এই ফ্যাকাল্টি অনুযায়ী খুবই স্বল্প সংখ্যক হবে, যেটা হলো যে কোয়ালিটি সম্পন্ন যেন হয় এইটা তারা চেষ্টা করছেন। সেশন জট দূর করে উচ্চশিক্ষার মান বাড়াতে রাজধানীর ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালে, কিন্তু নানা কারণে সে লক্ষ্য পূরণ না হওয়ায় গেল বছর আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া এসব কলেজগুলো নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এই কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।